হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এনেছি একটি নতুন ভিডিও। তো সেটা হলো যে এই বিয়ের সিজনে তো অনেকে অনেক রকম হেয়ারস্টাইল করতে চায়, বাট কী করে করবে। তো সেটার জন্যই আমি নর্মাল কিছু পদ্ধতিতে 3টে হেয়ারস্টাইল তোমাদের সাথে শেয়ার করবো। 3টেই বান হেয়ারস্টাইল। তো আমি এটা লেহেঙ্গার সাথে ট্রাই করে দেখাচ্ছি, তোমরা শাড়ির সাথেও ট্রাই করতে পারো, লেহেঙ্গার সাথেও ট্রাই করতে পারো। তো চলো ভিডিওটা কেমন হয় দেখা যাক। তো আমার ফার্স্ট যে হেয়ারস্টাইলটা আছে সেটা হচ্ছে এই হেয়ারস্টাইলের সঙ্গে আমি তোমাদের কাছে শেয়ার করবো। তো এটা হবে আমার ফার্স্ট হেয়ারস্টাইল। তো দেখো হেয়ারস্টাইলটা কেমনভাবে আমি। তো প্রথমে এখানে যেহেতু সাইড পার্টিশন করা ছিল, তো আমি আর এখানে বান করিনি, এখানে জাস্ট খোলা একটা হেয়ারস্টাইল করলাম। তো অনেকেই কিন্তু তোমরা এইভাবে হেয়ারস্টাইলটা করে যেতে পারো সিম্পলি, যাদের কাছে টাইম থাকে না, যে বিয়ে বাড়িতে বা কোনো ওকেশন পারপাস যাবো, খুব দেরি হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমরা চটজলদি এই হেয়ারস্টাইলটা করে নিতে পারো। তো এটা কিন্তু করতে খুবই ইজি। সাইডে একটু চুল নিয়ে হালকা একটু মুড়িয়ে নিয়ে সেখানে একটা সাইড ক্লিপ লাগিয়ে দাও, তারপর একটা যে কোনো একটা ফুল থাকলে তোমাদের কাছে ফলস, সেটা অ্যাড করে নাও। যদি রিয়েল ফুল থাকে তো কোনোই অসুবিধা নেই। তো এবার নেক্সট লুকটা দেখো। তো এবার আমার সেকেন্ড হেয়ারস্টাইলটা, চলো এবার একটা বান হেয়ারস্টাইল করে তোমাদেরকে দেখাবো। তো এবারে আমি দেখাবো দ্বিতীয় লুক। তো সেই জন্য দেখো আমি এখানে আগে সাইডে চুল একটুখানি পার্টিশন করে নিয়ে, তো আমি লেফটের যে চুলটা ছিল সেখানে আমি একটা রোল অ্যান্ড টুইস্ট করে নিয়েছি। তো তোমরা ওটা করতে পারো। আর হালকা একটু লক্স রেখে দিয়েছি। তো এখানে দেখো আমি আমার ঠিক কানের পেছনে গিয়ে এটাকে গুজে নেব। তো তার জন্য আমি এখানে কি করব, সাইড ক্লিপ দিয়ে এখানে আটকে দেবো, বা ববি পিন তোমরা যেটাই বলো না কেন। তো তারপরে চুলগুলোকে হালকা আমি আবার যে ডান পাশে যে আমার দেখো যে সাইডে যে চুলটা রয়েছে সেটাকে আমি হালকা একটু ব্যাক কম করে নিয়েছি। তো এটা সবথেকে ভালো হয় যদি কার্লার মেশিন দিয়ে মানে একটু কার্ল করে তারপর ব্যাককম করা যায়। তো আমার কাছে তো নেই, তো আমি এইভাবে করে নিই। জাস্ট আমি একটু এখানেও মুড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে ববি পিন দিয়ে সেট করে নিয়েছি, এই দেখো দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি এখানে দেখো একটা বান করে নিয়েছি। তো আমার কাছে আমি ফলস বান দিয়ে করে নিয়েছি। তো তোমরাও এইভাবে করতে পারো, এটা তো ইজিলি সবাই করতে পারে। তো তারপরে যে মানে এক্সট্রা যে হেয়ারগুলো ছিল সেগুলোকে আমি মুড়িয়ে এরকম সাইডে দিয়ে দিয়েছি, আর এখানে আমি কাটার সাহায্যে আটকে দিয়েছি। তো তারপর এখানে আমি একটা ফলস ফ্লাওয়ার দিয়ে করে নিয়েছি। তো এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এই দেখো এটা হলো আমার ফাইনাল লুক। তো এবার আমি তোমাদের সাথে যে লুকটা শেয়ার করব সেটা হবে 3 নম্বর বার্ন হেয়ারস্টাইল। তো 3 নম্বর হেয়ারস্টাইল দেখার জন্য তোমরা রেডি? তো চলো ওটা দেখা যাক। এবার আমি 3 নম্বর হেয়ারস্টাইল করছি। তো এখানে আমি মাঝখান থেকে শীতে করে নিয়েছি। তো তোমরাও কিন্তু এভাবে করতে পারো। যারা বিবাহিত আছো তারা তো জাস্ট মাঝখান থেকে সিঁথি করে সামনে সিঁদুর দিয়ে নিও। তো যারা অবিবাহিত তারাও কিন্তু এভাবে করতে পারো। তো আমি দেখো ভালো করে চুলটাকে আমি চিরুনির সাহায্যে একটা পনিটেল করে নিয়েছি নিচে। আমি খুব একটা উঁচুতে করতে ভালোবাসি না। সো তারপর আমি দেখে নিলাম। তো তারপর দেখো পনিটেলটা আমি করে নেওয়ার পর এখানে সেম বানটা দিয়ে আমি এখানে করে নেব। তো এটা একদমই সিম্পল হেয়ারস্টাইল। তো তোমরা যে কোনো কেউ এটা করতে পারো, এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। তো দেখো আমিও কিন্তু এখানে করে নিচ্ছি। তো তোমরা যদি এইরকম হেয়ারস্টাইল দেখতে চাও আমার চ্যানেলে প্লিজ আমাকে কমেন্টে বলো, তাহলে কিন্তু এরপরে অনেক অকেশন আছে, অনেক পুজো আছে, মানে পুজো বলতে সরস্বতী পুজো। তো সেরকম যদি তোমরা কুর্তির সাথে বা এরকম শাড়ির সাথে হেয়ারস্টাইল দেখতে চাও আমাকে প্লিজ কমেন্টে বলো, আমি তোমাদের জন্য অবশ্যই শেয়ার করব। তো দেখে নাও এই লুকটা আমার। খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের আমার এই 3টে হেয়ারস্টাইল তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো তোমাদের যদি কুর্তির সাথে এই হেয়ারস্টাইল দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে বলো, এখনও টাইম আছে, আমি তোমাদের কাছে কিন্তু এই হেয়ারস্টাইলগুলো শেয়ার করে দেবো। তো আমি এখানে যে ফুলগুলো দেখেছি সেগুলো সবই আর্টিফিশিয়াল ফুল, কারণ আমি কোনো আসল ফুল পাইনি যে আমি রজনীগন্ধা মানে সরি জুঁই ফুলের মালা বা বেল ফুলের মালা এইসব ইউজ করবো। আমি অনেকদিন দোকানে ঘুরেছি এটার জন্য, বাট আমি ফুলের মালা আলটিমেটলি পাইনি। তো তার কারণে আমাকে এই আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়েই এই যে মানে হেয়ারস্টাইলগুলো করেছি সেগুলো আমাকে দেখাতে হয়েছে। এটার জন্য এক্সট্রিমলি সরি, কারণ সবথেকে বেশি ভালো লাগে যদি আমরা একটু কোনো রিয়েল ফুল দিয়ে আমরা ট্রাই করতে পারি। তো সেই জন্যই তো আর্টিফিশিয়াল ফুল দিলে এখন কিছু করার নেই, না থাকলে দিতেই হবে। তো তোমরা দেখো ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে বলো তোমরা এরকম হেয়ারস্টাইল আরও দেখতে চাও কি না। তো আমি অবশ্যই তোমাদের জন্য শেয়ার করবো। তো আজকের মতো টাটা সবাইকে।